ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেই কষ্টও কিছুদিন পর ভোলা যায়, কিন্তু মানুষটাকে ভোলা যায় না। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। জরুরি বিভাগে শেষ নিঃশ্বাসের আগেও মন বলে, যদি যাওয়ার আগে একটা বার ওই মুখটা কাছে থেকে দেখতে পারতাম। সব কথা বলতে নেই, সহজ সরল ভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে। এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে, কখনো আবার সেই কথায় রং চড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায়। তখন নিজেকে বড় অসহায় লাগে। তাই সবাইকে সব কথা বলতে নেই। হ্যাঁ, আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ লাগে। মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি। আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কারণ ভাগ্যটা অতটা ভালো না। তবুও বলবো ভালো আছি, কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয়, ভালো আছি বলাটাই সব। আমি ভুল ছিলাম। যারা সুযোগ পাওয়া মাত্র আমার কথা মাথাতেই রাখে না, তাদের আমি মনে জায়গা দিয়ে বসে থাকতাম। তারপর একপাক্ষিক চেষ্টায় সম্পর্কে দড়ি ধরে রাখতে রাখতে একসময় দেখা যেত আমার হাত ছিলে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, দড়িও ছুটে গেছে। আর তারা তাদের মতোই আছে। তখন বুঝলাম, মাঝে সাঝে কয়েকটা ভালো কথা আদান প্রদান করার মানে আমি কারো কাছের মানুষ না। যদি হতাম তাহলে আমার হাতটায় তারা এত ক্ষত হতে দিত না। পুরনো এমন অনেক ক্ষত দিয়ে আর ক্ষতর দাগ দিয়ে আমি শিখলাম সবকিছু ধরে রাখার চেষ্টা করতে নেই। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কষ্ট দাও অনেক। তোমার আচরণ আমাকে খুব বাজেভাবে আঘাত করে। আমি তোমাকে ভালোবাসি বলেই অনেক সময়ই কিছু বলতে পারি না। তোমাকে ভালোবেসে আমিই বেশি কষ্ট পাই। তোমাকে ভালোবাসার শাস্তি তুমি শুধু আমাকেই দাও। আমি তো ভালোবাসতে গিয়েছিলাম, কষ্ট পেতে না, ভালোবাসতে থাকি। তোমার কারণেই তোমার থেকে একদিন আমার মন উঠে যাবে।